আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমাদের গ্রামের একটা রান্না নিয়ে আসছি। সেটা হচ্ছে, এটাকে গ্রামের ভাষায় একদম বলে হচ্ছে ধুন্দুলের খাসি। ধুন্দুল দিয়ে এটা রান্না করা, কোনো ধরনের মাছ যাবে না, কিছুই যাবে না। মানে এটা হচ্ছে গ্রামের ভাষায় বলে ধুন্দুলের খাসি করা। কিন্তু আসলে খাসি শব্দটা ওই অর্থে ব্যবহার করে যে আমরা যেমন খাসির মাংসটা খুব কষাতে কষাতে রান্না করি, অনেক সময় পানি না দিয়ে। এই রান্নাটাও ঠিক তেমনি মশলার সাথে ধুন্দুলের যে পানিটা বের হবে তার সাথেই সিদ্ধ হবে। কোনো ধরনের এটা মানে মাছ লাগে না, কিছুই লাগে না। আর এটাতে কোনো জাস্ট কাঁচামরিচ আর আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা, হলুদের গুঁড়া, এই হচ্ছে এটা রান্নার মশলা। ঠিক আছে, আজকে আমরা সেই ধুন্দুলের মশলা কষানোটা, আমি অত কিছু না বলি যে এটা মশলা কষানোটা রান্না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রসুন আর জিরা বাটা একসাথে দিয়ে দিলাম। হলুদ, মশলা নিচে লেগে গেছে, এই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। অলরেডি তেল ছেড়ে দিচ্ছে, একটু দেখাও ক্লোজলি। আমার আম্মা আসছে গ্রামের বাড়ি থেকে, তো উনি ওনার গাছের ধুন্দুল এগুলো সব নিয়ে আসছেন। এটা হচ্ছে আমার আম্মার গাছের একদম ফ্রেশ ধুন্দুল, সকালবেলা পেরে নিয়ে চলে আসছেন। মশলাটা কষানো হোক। আমি কিন্তু এখনো লবণ দিইনি। এখনো লবণ দেওয়া নেই, তাই তো? না, এখনো লবণ দিইনি, কারণ এটা থেকে যে পানিটা ছাড়বে তারপর। কেমন সুন্দর নরম হয়ে গেছে, দেখছেন কতটুকু কমে আসলো। আলহামদুলিল্লাহ, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। ধুন্দুলের কষা নাকি ধুন্দুলের খাসি? ওটা কিন্তু শুধু পানি ছাড়া। এক্সেলেন্ট এক্সেলেন্ট। ভাত নিচে পড়লে কি করে? আল্লাহ রাগ করে। সবগুলো ভাত আমরা তুলে নেব, আল্লাহর কাছে মাপ চাইব। ডাল নিবা? জায়েদ কিচেন, স্বাদের গল্পে সবার পাশে।